Rokni langmao hamsa mengkeri. Hamsa mengkeri simia mas ma komor nai. Kok khanai borokni langmao ke hamsa mengphayo. Hamsa mengphainai simia ayo kolok bo nai.
sengsara bebas bafani bororo nang bai masangya nang bai gothogya kebo khorok sa kere kebo se khapu ya kere
Chini bekhaw tamo tong Saideman, Jolima, Naislema, Naiman Yangma, Kamerema, Bukharna Musuma, Bunina Sakni Klainana Musuma, Akoro, Abotirakno, Kibia Sak, Jessukana Suridi, Sandi, Kabui Hopung, Sapung, Sandi, Mangla. নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের দ্বারা আপনি অনেক কিছু নতুন বিষয় জানতে পেরেছেন। হয়তো আপনার অনেক দিনের কোনো প্রশ্নের উত্তর আপনি খুঁজে পেয়েছেন। আসুন দেখি ঈশ্বরের বাক্য আজকে নতুন বিষয় আমাদের জীবনে যোগ করছে। আমরা পবিত্র বাইবেলের নতুন নিয়ম থেকে প্রথম থিসলনিকীয় পত্রটি নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় পদ পর্যন্ত আলোচনা শেষ করেছি। আমরা আগের দিন দেখেছিলাম সাধু পৌল বলছেন আজ্ঞা পালনের কথা। পুরাতন নিয়মে ইসরায়েল জাতির জন্য যে 10 আজ্ঞা দেওয়া হয়েছিল তাদের পক্ষে সেটা সম্পূর্ণ মেনে চলা সম্ভব হতো না। আর তাই বিশ্বাসীদের জন্য নতুন নিয়মে যে সমস্ত আদেশ দেওয়া হয়েছে তা মেনে চলা কিভাবে সম্ভব? সাধু পৌল বলছেন বিশ্বাসীদের জীবনে ঈশ্বরের আত্মা বিরাজ করে এবং তার শক্তিতেই বিশ্বাসীরা সমস্ত আদেশ মেনে চলতে সক্ষম হয়। প্রভু যীশু বলেছেন, যদি তোমরা আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করবে। যিশুর প্রতি ভালোবাসা আমাদেরকে তার আজ্ঞা পালনে অনুপ্রাণিত করে। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের 3 থেকে 12 পদ পর্যন্ত আলোচনা করব। যদি আপনার কাছে বাইবেল থাকে আপনি আমার সাথে বাইবেল খুলুন। আসুন আমরা একসঙ্গে পাঠ করি 3 ও 4 পদ। লেখা আছে, ফলত ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা, যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো। একটা অপূর্ব সুন্দর শব্দ পবিত্রতা। ইংরেজিতে বলা হয়েছে স্যাংটিফিকেশন, অর্থাৎ পবিত্রীকরণ বা শুদ্ধকরণ। কিন্তু আমার মনে হয় এই শব্দটার সঠিক অর্থ ব্যবহৃত হয় না, লোকে এটাকে ভুল বোঝে। আপনি শাস্ত্র অনুসন্ধান করলে দেখতে পাবেন পবিত্রতা বা স্যাংটিফিকেশনের বিভিন্ন অর্থ আছে, কিন্তু যখন প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে ব্যবহৃত হবে, যেমন এখানে এর অর্থ তিনি আমাদিগকে পবিত্রতা অর্পণ করেছেন আর আপনি সেটার কোনো রকম উন্নতি করতে পারেন না। এর দ্বারা শুধু একটা নিষ্পাপ অবস্থাকেই বোঝায় না, বরং ঈশ্বরের জন্য আলাদা করে সরিয়ে রাখাকে বোঝায়, অর্থাৎ পৃথকীকৃত হওয়া বোঝায়। যেমন পিতরের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় 21 পদে যিশুর শিষ্য সাধু পিতর বলছেন, কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে। কিন্তু কোনো কোনো পবিত্র মানুষের জীবনে কিছু কিছু ঘটনা দেখে মনে হয় না যে তারা সত্যি পবিত্র। যেমন মসি, তিনি একজনকে হত্যা করেছিলেন। আবার রাজা দাউদ, যিনি অপূর্ব সুন্দর গীতসংগীতা রচনা করেছিলেন, তিনিও একজন হত্যাকারী ছিলেন। কিন্তু তাদেরকে পবিত্র করা হয়েছিল কারণ তারা ঈশ্বরের জন্য পৃথকীকৃত ছিল। বিশ্বাসীদের পবিত্রকরণ বিষয়টি ঈশ্বরের আত্মার কাজ। এই বিষয়টার 3টে দিক আমাদের ভালো করে বুঝতে হবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমটা অবস্থানগত পবিত্রকরণ, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট আমাদের উপর পবিত্রতা অর্পণ করেছেন।
আমরা প্রিয়জন হিসাবে গৃহীত হয়েছি। যেদিনকে আমরা প্রভু যিশুর উপরে নির্ভর করেছি সেই দিনই আমরা উদ্ধার পেয়েছি। তার থেকে বেশি উদ্ধার, আরও ভালোভাবে উদ্ধার আর কোনোভাবে হতে পারে না। আমি কে তার উপর নির্ভর করে আমার উদ্ধার হয়নি, কিন্তু প্রভু যিশু যে কাজ করেছেন তাতেই আমার উদ্ধার হয়েছে। এই অবস্থানগত পবিত্রতা প্রভু যিশুতে পূর্ণ হয়। দ্বিতীয় হলো ব্যবহারিক পবিত্রীকরণ। পবিত্র আত্মা আমাদের মধ্যে থেকে আমাদের জীবনযাত্রাকে পবিত্র করে। যতক্ষণ আমরা এই পাপময় রক্ত মাংসের দেহে আছি ততক্ষণ এই ব্যবহারিক পবিত্রকরণ সম্পূর্ণ হয় না। আর তৃতীয় বিষয়টা হলো সামগ্রিক পবিত্রকরণ। যখন আমরা খ্রিস্টের সমরূপ হব তখনই এটা সম্ভব হবে, আর তখনই অবস্থানগত পবিত্রতা এবং ব্যবহারিক পবিত্রতাও পূর্ণ হবে। আক্ষরিক অর্থে পবিত্রকরণ মানে ঈশ্বরের জন্য সরিয়ে রাখা। যে মুহূর্তে একজন পাপী খ্রিস্টের কাছে আসে এবং তাকে ব্যক্তিগত ত্রাণকর্তা বলে স্বীকার করে, সেই মুহূর্তেই সেই ব্যক্তিকে ঈশ্বরের উদ্দেশ্যে পৃথক করা হয়। পুরাতন নিয়মে ঈশ্বরীয় তাম্বু প্রসঙ্গে খুব পরিষ্কার করে এটা বলা আছে। পুরাতন নিয়মের বিশ্বাসীদেরকে ঈশ্বর খুব সুন্দরভাবে বাস্তবিক উদাহরণের দ্বারা গভীর তাত্ত্বিক সত্যকে দেখিয়ে দিয়েছিলেন। ঈশ্বরীয় তাম্বুর মধ্যে অনেকগুলো পাত্র এবং কিছু আসবাবপত্র ছিল যেগুলো নৈবেদ্য উৎসর্গের কাজে লাগতো। তারা যখন 40 বৎসর যাবৎ প্রান্তরে গমন করেছিল তখন সেই সমস্ত পাত্র এবং আসবাবপত্র নিশ্চয়ই বেঁকে চুরে গেছিল। আমাদের কোনো গৃহিণী নিশ্চয়ই সেই সব বাঁকাচোরা পাত্রে তাদের ঘরের কাজ চালিয়ে নিতে চাইবেন না। তারা অবশ্যই সেগুলোর বদলে নতুন পাত্র কিনে আনতে বলবে। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সেগুলো পবিত্র পাত্র, কারণ সেগুলোকে ঈশ্বরের জন্য পৃথক করে রাখা হয়েছিল। ঠিক একইভাবে মানুষের জন্য এটা প্রযোজ্য। কেউ যখন প্রভু যীশু খ্রিস্টের কাছে আসে সে উদ্ধার পায়, সে মুক্ত হয় এবং যিশুর হয়ে যায়। সাধু পৌল বলছেন, ফলত ঈশ্বরের ইচ্ছা এই, তোমাদের পবিত্রতা, তোমাদের পৃথক করা হয়েছে পবিত্র উদ্দেশ্যে, ঈশ্বর কর্তৃক ব্যবহৃত হওয়ার জন্য। ঈশ্বরের প্রত্যেক সন্তান কেবলমাত্র সুসমাচার প্রচারক বা খ্রিস্টীয় সেবক নয়, কিন্তু প্রত্যেক বিশ্বাসী ঈশ্বর কর্তৃক ব্যবহৃত হওয়ার জন্য পৃথকীকৃত। পরের বাক্যাংশটি হলো, যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো। ভাববেন না যে সাধু পৌলের এই উপদেশ শুধুমাত্র থিসলনিকীয়দের জন্য প্রয়োজন ছিল। এটা কখনোই ভাববেন না যে কেবলমাত্র তারাই ব্যভিচারের মতো মানসিক অভিলাষজনিত পাপের মধ্যে ডুবেছিল। ভাববেন না যে কেবলমাত্র রোমীয়দের সময়ই বিভিন্ন দেবদেবীর আরাধনার মধ্যে যৌনতার মতো পাপ জড়িয়েছিল। আজও আমরা দেখতে পাই বিভিন্ন প্রকারের মন্ত্রতন্ত্র, ভূত প্রেত ইত্যাদি সাধনা এবং শয়তানের পূজা যথেষ্ট বেড়ে উঠেছে। এইসব সাধনার সাথে বিভিন্ন প্রকার আচার অনুষ্ঠান যুক্ত হয়ে আছে। এমনকি মানুষ বিভিন্ন রকম বিদ্যার পিছনে দৌড়ায় তাদের নিজেদের ভবিষ্যৎ, আগামী দিনে কি হচ্ছে তা জানার জন্য। এইসব কিছুর সাথেই অল্প বিস্তর যৌনতা জড়িয়ে থাকে। সব থেকে দুঃখের বিষয় যখন আমরা শুনতে পাই যে কোনো খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টের সেবক যৌনতা জনিত পাপের সাথে জড়িয়ে আছে। তার থেকেও দুঃখের বিষয় কোনো কোনো মণ্ডলী এইভাবে যৌনতা জনিত পাপের মধ্যে থাকা প্রচারকদের পক্ষে দাঁড়ায়। আমরা ঈশ্বরের জন্য পৃথকীকৃত। সাধু পৌল বলছেন, আমরা কখনোই এই রকম পাপের মধ্যে থেকে ঈশ্বরের জন্য ব্যবহৃত হতে পারি না। পাপের মধ্যে বাস করে কেউ প্রচারক কিংবা সানডে স্কুলের শিক্ষক শিক্ষিকা অথবা চার্চ কোয়ারের সদস্য কিংবা পরিচালক বর্গের মধ্যে থাকতে পারে না, থাকা উচিত নয়। তার মানে একজন খ্রিস্ট বিশ্বাসী সবসময় পবিত্রতার মধ্যে থাকার চেষ্টা করবেন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কেবলমাত্র খ্রিস্টের মাধ্যমেই আমরা ঈশ্বরের কাছে গ্রাহ্য হতে পারবো। সাধু পৌল বলছেন, আমাদেরকে পবিত্র করা হয়েছে, উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে এবং ঈশ্বরের জন্য পৃথক করা হয়েছে। তাহলে এবার কি? আসুন পঞ্চম পদটা পাঠ করি। লেখা আছে 5 পদ, সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাষে নয়, কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে। থিসলনিকীয় বিশ্বাসীদের আশেপাশে যারা ছিল তারা সবাই ছিল পৌত্তলিক। গ্রিকদের কাছে যৌনতা ছিল একটি ধর্ম। করিন্থে এবং থিসলনিকিতে সব জায়গাতেই একই। সাধু পৌল বলছেন, আমাদের এই রকম জীবনযাপন করতে হবে যেন সুসমাচার গৌরবান্বিত হয়।
কোনো বিশ্বাসীর অসংযমী জীবনযাপন সুসমাচারের সুনামকে নষ্ট করে। ওই লোকেরা ঈশ্বরের সেবা করে না এবং ঈশ্বরের জন্য জীবনযাপনও করে না। আপনি পাপের মধ্যে থেকে ঈশ্বরের সেবা করতে পারেন না, তিনি সেটা মেনে নেন না। পরের অংশে বলা হয়েছে, কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে। বর্তমান দিনে নৈতিক অধঃপতন এবং ভ্রষ্টাচার এমন জায়গায় পৌঁছেছে যা আমাদেরকে স্তম্ভিত করে দেয়। একজন বাইবেল কলেজের শিক্ষক বলছিলেন যে তার কলেজের বয়েজ হোস্টেলটা সদম আর গার্লস হোস্টেলটা গমরা। অর্থাৎ যে শহর দুটিকে ঈশ্বর জঘন্য পাপের মধ্যে ডুবে থাকার জন্য ধ্বংস করেছিলেন। এইসব ছেলেমেয়েরা ভালোবাসা সম্বন্ধে কিছু জানে না, কিন্তু যৌনতা সম্বন্ধে সব জানে। ঈশ্বর বলেন, দেহ বৈবাহিক সম্পর্কের জন্য সুরক্ষিত রাখা উচিত এবং সেটা পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এইরকম অনেক কারণ আছে যার জন্য বৈবাহিক জীবন সুখের হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এই সব দম্পতি ঈশ্বরের জন্য পৃথকীকৃত নয় এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের প্রতি বিশ্বস্ত নয়। যখন কোনো ব্যক্তি তার দেহকে বৈবাহিক সম্পর্কের জন্য সুরক্ষিত রাখে এবং তার জীবনসঙ্গী বা সঙ্গিনীর প্রতি বিশ্বস্ত থাকে, তখন সে পবিত্রতায় ও সমাদরে নিজ পাত্র লাভ করে। ঈশ্বরের সন্তানদের এটাই অনুশীলন করা উচিত। এবার আমরা আসুন 6 পত্রা পাঠ করি। দেখি লেখা আছে, কেহ যেন সীমা অতিক্রম করিয়া এই ব্যাপারে আপন ভ্রাতাকে না ঠকায়। কেননা আমরা পূর্বে তোমাদিওকে যেমন বলিয়াছি ও সাক্ষ্য দিয়াছি, তদনুসারে প্রভু এই সকলের প্রতিফলদাতা। কেহ যেন সীমা অতিক্রম করিয়া আপন ভ্রাতাকে না ঠকায়। অর্থাৎ আপনি যদি ঈশ্বরের সন্তান হন, তাহলে আপনাকে সৎ হতে হবে, কারণ ঈশ্বর সকলের প্রতিফলদাতা। একজন প্রাচীন পুরোহিত বলেছিলেন, খ্রিস্ট বিশ্বাসী রূপে এবং পুরোহিত রূপে তিনি অনেক দিন কাজ করেছেন এবং অনেক বিশ্বাসীর জীবনে এই ঘটনা ঘটতে দেখেছেন। যারা এক্ষেত্রে অসৎ, তাদের উপরে ঈশ্বরের বিচার নেমে আসতে দেখেছেন। 4 অধ্যায়ের 7 পদে সাধু পৌল লিখছেন, প্রথম থেসলোনিকীয় 4 অধ্যায় 7 পদ, কারণ ঈশ্বর আমাদিগকে অসুচিতার নিমিত্ত নয়, কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছেন। একজন ঈশ্বরের সন্তান দীর্ঘদিন পাপের মধ্যে থাকতে পারে না। অপব্যয় পুত্রের গল্প আমরা সবাই জানি। সে কিছুদিন শুয়োরের খোঁয়ারে প্রবেশ করেছিল, কিন্তু সে শুয়োরের খোঁয়ারের মধ্যে থেকে যায়নি। আমার সঙ্গে দেখুন 8 পদে লেখা আছে, এই জন্য যে ব্যক্তি অগ্রাহ্য করে সে মনুষ্যকে অগ্রাহ্য করে তাহা নয়, বরং ঈশ্বরকেই অগ্রাহ্য করে, যিনি নিজ পবিত্র আত্মা তোমাদিগকে প্রদান করেন। একজন ঈশ্বরের সন্তানের মধ্যে পবিত্র আত্মা বসবাস করেন। তিনি কখনোই পাপের মধ্যে বাস করতে পারেন না, কারণ তিনি পবিত্র আত্মা। একটা সময় আসবে যখন ঈশ্বরের সন্তান নিজের জীবনকে পবিত্র করার আপ্রাণ চেষ্টা করবে। কেবলমাত্র পবিত্র আত্মার দ্বারাই আমরা ঈশ্বরের জন্য জীবনযাপন করতে পারি। গালাতীয়দের প্রতি সাধু পৌলের পত্রে তিনি বলেছেন, ঈশ্বরের সন্তানেরা কখনো মাংসিক অভিলাষ পূর্ণ করে না, বরং তাদের জীবনে আত্মার ফলগুলি দেখা যায়। রোমীয়দের প্রতি পত্রের 8 অধ্যায়ের 3 পদে সাধু পৌল বলছেন, কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন। রোমীয় 8 অধ্যায় 3 পদ। অদ্ভুত সুন্দর। সাধু পৌল বলছেন, ব্যবস্থা যা করতে পারেনি। এখন প্রশ্ন হলো, কেন করতে পারেনি? তাহলে কি ব্যবস্থা ভুল? না, ব্যবস্থা ভুল নয়, 10 আজ্ঞাও ভুল নয়। সমস্যাটা মানুষের ব্যবস্থা নয়। মানুষ 10 আজ্ঞার উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং নতুন নিয়মের আদেশ অনুযায়ীও জীবনযাপন করতে পারেনি, ব্যর্থ হয়েছে। কিন্তু বিশ্বাসীদেরকে যে পবিত্র আত্মা দেওয়া হয়েছে, কেবলমাত্র তিনি তাদেরকে ঈশ্বরের জন্য জীবনযাপন করার ক্ষমতা দান করেন। সকল বিশ্বাসীকেই ঈশ্বর পবিত্র আত্মা দান করেন। উদ্ধার পাওয়ার পর তাকে খোঁজার কোনো দরকার পড়ে না। যে মুহূর্তে একজন পাপী মন ফিরায় এবং যীশুখ্রিস্টের উপর নির্ভর করে, সেই মুহূর্তে পবিত্র আত্মা তার হৃদয়ে প্রবেশ করেন। প্রেরিতদের কার্য বিবরণ 19 অধ্যায়ে আমরা দেখতে পাই, ইফিসে কয়েকজন মানুষ নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচয় দিচ্ছিল, কিন্তু তারা পবিত্র আত্মার সম্পর্কে কিছুই জানতো না।
সাধু পৌল তাদের কাছে সুসমাচার প্রচার করেন এবং তারা বিশ্বাস করে, তারা উদ্ধার পায় এবং পবিত্র আত্মা তাদের মধ্যে কাজ করতে শুরু করেন। আমার মনে হয় আমাদের প্রত্যেককে প্রতিদিন পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে এবং তিনি আমাদেরকে সেই পবিত্র জীবনযাপনে সাহায্য করবেন। আসুন আমরা 9 পদ পাঠ করি। 9 পদ আর দেখি সেখানে লেখা আছে, আর ভাতৃপ্রেম সম্বন্ধে তোমাদিওকে কিছু লেখা অনাবশ্যক, কারণ তোমরা আপনারা পরস্পর প্রেম করিবার জন্য ঈশ্বরের কাছে শিক্ষা পাইয়াছ। প্রেম বিষয়টাকে সাধু পৌল এক চমৎকার রূপ দিয়েছেন। বিশ্বাসীদের পরস্পরের মধ্যে ভাতৃপ্রেম থাকা উচিত। আত্মার ফল প্রেম। এই যে প্রেম ঈশ্বর শেখান তা এক আশ্চর্য প্রেম। এটা কোনো তাত্ত্বিক ভালোবাসা, কোনো ধারণা বা কোনো বিমূর্ত নয়। এই বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি যে ভালোবাসা সিমেন্টের মতন একে অন্যকে দৃঢ়ভাবে সংযুক্ত রাখে। বিশ্বাসীর হৃদয়ে পবিত্র আত্মাই এই ভালোবাসা তৈরি করতে পারে। সাধু পৌল লিখছেন, ভাতৃপ্রেম সম্বন্ধে তোমাদিওকে কিছু লেখা অনাবশ্যক, কারণ তোমরা আপনারা পরস্পর প্রেম করিবার জন্য ঈশ্বরের কাছে শিক্ষা পাইয়াছ। আমার মনে হয় ঈশ্বরের সন্তানদেরকে চিনে নেবার প্রধান লক্ষণ হলো ভালোবাসা। ঈশ্বরের সন্তানদের মধ্যে মতপার্থক্য থাকলেও যদি তাদের মধ্যে ভালোবাসা থাকে তবেই প্রমাণ হয় তারা ঈশ্বরের সন্তান। 10 পদে সাধু পৌল বলছেন, আর বাস্তবিক সমস্ত মাকিদোনিয়া নিবাসী সমুদয় ভাতৃগণের প্রতি তাহা করিতেছ। এখানে সাধু পৌল সমস্ত ভাতৃগণের প্রতি থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের ভালোবাসার কথা বলছেন। কিন্তু সত্যি কথা বলতে কি সব বিশ্বাসী বা সাধুগণ যে খুব ভালো বা তাদের ভালোবাসা যায় এরকম নয়। তাই একজন বলেন, উপরে সাধুদের সাথে প্রেমে থাকা খুবই গৌরবের বিষয়, কিন্তু নিচে তাদের সঙ্গে থাকা অন্য আরেক বিষয়। সমস্ত ভাতৃগণের প্রতি থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের ভালোবাসা ছিল, কিন্তু তার সর্বোচ্চ পর্যায়ে ছিল না। তাদের সেই প্রেমের সম্পর্কে আরও উন্নত করা দরকার ছিল। আর তাই সাধু পৌল 11 পদে বলছেন, দেখুন লেখা আছে 11 পদ, কিন্তু তোমাদিগকে বিনয় করিয়া বলিতেছি ভাতৃগণ, আরও অধিক উপচিয়া পড়ো, আর শান্তভাবে থাকিতে ও আপন আপন কার্য করিতে এবং স্বহস্তে পরিশ্রম করিতে সযত্ন হও। বিশ্বাসীদের মধ্যে কখনো কখনো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। আমার মনে হয় তাদের একটু দূরে দূরে থাকাই ভালো। তার মানে এই নয় যে তারা পরস্পরকে ঘৃণা করবে। তারা অবশ্যই পরস্পরকে ভালোবাসবে। ভাতৃগণের মধ্যে ভালোবাসাই বিশ্বাসীদেরকে যাচাই করে। অন্যান্য বিশ্বাসী ভাই বোনের প্রতি আপনার ভালোবাসা বিশ্বাস হিসেবে আপনার অ্যাসিড টেস্ট। দিন প্রতিদিন আমাদেরকে সেই প্রেমে বৃদ্ধি পেতে হবে। 11 পদ শেষ অংশটা লক্ষ্য করুন, শান্তভাবে থাকতে আদেশ দেওয়া হচ্ছে। বেশিরভাগ বাইবেল কলেজে ছাত্রছাত্রীদের জনসমক্ষে কিভাবে কথা বলতে হয় সে বিষয়ে শেখানো হয়। আমার মনে হয় এর সাথে সাথে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখানো উচিত, সেটা হলো কি করে চুপ থাকতে হয়। সাধু পৌল বলছেন, আপন আপন কার্য করিতে এবং স্বহস্তে পরিশ্রম করিতে সযত্ন হও। এটা আরও একটা উত্তম পরামর্শ। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, নিজের চরকায় তেল দাও। অর্থাৎ অন্যের বিষয়ে নাক না গলানোই ভালো। অন্যেরা কে কি করছে, কে কি বলছে সে বিষয়ে কান না দিয়ে নিজের কাজ করে যাওয়া উচিত। খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এটা একটা ভালো পরামর্শ। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর নিজস্ব কর্ম থাকা উচিত, তবে সে যে কাজই করুক তা যেন ঈশ্বরের দৃষ্টিগোচরে হয়। আসুন আমরা 12 পদটা দেখি। এবারে 12 পদটা পড়ব এবং তারপরে আমরা শেষ করব। 12 পদে লেখা আছে, যেমন আমরা তোমাদিওকে আদেশ দিয়াছি যেন বহিস্থ লোকদের প্রতি তোমরা শিষ্টাচারী হও এবং তোমাদের কিছুরই অভাব না থাকে। বর্তমান সময়ে ঈশ্বরের লোকেদের শিষ্টাচারী হতে হবে। এর দ্বারা মানুষের সম্মান এবং আস্থা দুটোই লাভ করা যায়। আমাদের আচার আচরণ ঈশ্বরের দৃষ্টিতে এবং মানুষের চোখে সৎ হতে হবে। অনেকে আছে যারা বিভিন্ন মন্দ উপায়ে অর্থ সংগ্রহ করে। কোনো কোনো প্রতিষ্ঠান তাদের লোকেদেরকে অসহায় বৃদ্ধ বৃদ্ধার কাছে পাঠিয়ে দেয় যেন তারা তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেই সব প্রতিষ্ঠানের জন্য অর্থ সাহায্য করতে রাজি করায়। আপনি অক্ষম হয়ে যাওয়ার আগে আপনার সঞ্চিত অর্থ সম্বন্ধে সাবধানে পদক্ষেপ নেবেন। এইরকম অনেক অর্থলোভী নির্লজ্জ মানুষ আছে যারা আপনার অর্থের দিকে তাকিয়ে বসে আছে। একজন ঈশ্বরের সন্তান কখনো এরকম হতে পারে না।
আমাদের প্রত্যেককে সৎ জীবনযাপন করতে হবে, কারণ এই সকল ধরেই ঈশ্বর আমাদেরকে বিচার করবেন। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথমে দেখলাম স্যাংটিফিকেশন বা পবিত্রকরণের বিষয়। পবিত্রকরণ মানে ঈশ্বরের জন্য পৃথক করে রাখা। যখনই কেউ প্রভুর কাছে আসে বা তার বাক্য শুনে তাকে বিশ্বাস করে, তখন প্রভু যিশু তার উপর পবিত্রতা অর্পণ করেন এবং ঈশ্বরের কাজের জন্য তাকে পৃথক করা হয়। আবার পাপের থেকে কেউ ঈশ্বরের কাজ করতে পারে না, তাই বিশ্বাসীকে সবসময় পবিত্র জীবনযাপন করার চেষ্টা করতে হবে। বলছেন পবিত্র আত্মা বিশ্বাসীদের মধ্যে থেকে এই বিষয়ে তাদেরকে সাহায্য করেন। ঈশ্বরের সন্তান কখনো মানসিক অভিলাষ পূর্ণ করে না, বরং তার জীবনে আত্মার ফলগুলো দেখা যায়। সেই ফলগুলির মধ্যে প্রথম হলো প্রেম। প্রেমই বিশ্বাসীদের পরিচয়। থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যে পরস্পরের প্রতি সেই ভালোবাসা ছিল, তবু সাধু পৌল তাদের পরামর্শ দিচ্ছেন প্রেমে উপচে পড়ো আরও বেশি করে। আমার মনে হয় আজও আমাদের জন্য সেই একই পরামর্শের প্রয়োজন। সাধু পৌলের পরামর্শ অনুযায়ী আসুন আমরা পরস্পর সেই প্রেমে উপচে পড়ি, পবিত্র আত্মার সাহায্যে সেই সৎ জীবনযাপন করি এবং অন্যদের দিকে না দেখে নিজ নিজ কাজ যত্ন সহকারে করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনায় যাই। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে আমাদের জীবনকে তুমি ধরে রেখেছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার তোমার এই জীবন্ত সত্যে তুমি উৎসাহিত উজ্জীবিত হতে সাহায্য করলে। প্রভু কৃপা করো, তোমার সেই প্রেমে প্রত্যেককে উপচে পড়তে সাহায্য করো। পরস্পরের প্রতি ঘৃণায় নয়, কিন্তু তোমার প্রেমে তুমি তাকাতে সাহায্য করো। বিশেষ করে প্রত্যেককে পিতাগো তুমি অনুপ্রাণিত করো, যেন প্রত্যেকে কে কিভাবে চলছে, তোমার সঙ্গে কিভাবে সম্পর্কিত, তোমার সহভাগিতায় সান্নিধ্যে কিভাবে বেড়ে উঠতে হবে, সেই সমস্ত বিষয় যেন যত্নবান হয়। ও প্রভু তুমি কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তোমার দয়ায় পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরও জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য নিশ্চয়ই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, প্রেমে। আজকের প্রশ্ন, আজকের পাঠ অনুযায়ী থিসলনিকীয় মণ্ডলীর বিশ্বাসীরা পরস্পর প্রেম করার শিক্ষা কার কাছ থেকে পেয়েছিলেন? এ, পৌলের কাছে, বি, যিশুর কাছে, সি, পিতরের কাছে, ডি, ঈশ্বরের কাছে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন।
যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে সেই তো জীবন, পথ সত্য সেই যে সেই তো জীবন। Kok naya borok ni langmawo hamsa mengkerei. Hamsa mengkerei simia mas ma komor nai. Kok nanai borok ni langmawo ke hamsa mengphayo. Hamsa mengphainai simia ayo kolok bo nanai. O subrayu no ano janaya no sawino mano Hachalo tong tatay ng noani wan sung mano shaway mano anisha teleng lamano ngle nai chomo anila maro nung kaham keno shaway mano o kaito o subra Sai mano
hui jangnai thaigere kharai thangjangnai nuhurya nungnin fola baikhe shapung ho pung nai klaya ano nai chomo ani sakabir kiting klayani tongno nungle nai chomo o kai to rosubra ani nang ma beba nung sai mano o bugra o jesu ani paisho dei nung sai mano hatai shakao boneng tonggo habi sing hui jakbo aro tonggo hatai shakawo bonung tonggo habi sing hui jagbo aro tonggo o sing saro nini mokoli khare hui jang nai thai kere ani tongkre beba nungle bang fang no nugo o kai to rosubra ani nang ma beba nung sai mano o bugra o jesu ani paisho dei nung sai mano o subrayo no ano janai no sawino mano hachalo tong ta nung no ani wan su mano shawai mano O subrai Jisu nung hai kere nini hamzak mano subaya Subrai Jisu nang hai kere nini hamzang manong subaya nini mo lobjak o sansaro sukhawo subra nini mo lobsakto o sansaro chukhawo subra O subrai Jisu nung hai kere nini hamzak mano subaya
ma puno kha Susaro oto yang faye borono amjama puno kha le maya kana subrai sansaro nini khairo mare phaiya le maya gena subrai sengsaro nini khairo mare phaiya Evo fano kere Jisu nang khai lang mahal Soy doni samuro Evo fano kere Jisu nang khai lang mahal Soy domi samuro Sagri rogni biskango Kasai thangka sukhawo Sakironi besango Asai tangka jukawo Ang phai pinai hele Sawai ke langka O subrai Jisu nang hai kere Nini ham jagmano subaya Subrai Jisu nang hai kere Nini ham sang mano subaya Nini ham jagmano subaya Nini ham sang mano subaya Ani rangri kiri fano Ani jalma jalsa kiri fano Rangri ni slai bota Subrayane nonaman ka Jalma jalsa ni slai bota Kay torang le naman ka Nung sanang ya Rang ribo nang ya Anilang no senang Nung sanang ya Ang ribo nang ya Anilang no senang Oh subray Anilang Oh subray Manilang maon Nung kenobelato Oh sansara Nono kare
manise ani talika hamka nono mano baise mekan zangala maka nono manise ani talika hamka nono mano baise mekan zangala maka rang sari sang islai boka subrayang le nono maka jolma jolsan islai boka kai torang le nono maka ani rangri kiri pano ani jolma jolsa kiri pano rangri ni islai boka subrayang le nono maka jolma jolsan islai boka kai torang le nono maka
ফাইদে যত ফাইদে প্রভু নবাজনা ফাইদে যত ফাইদে প্রভু নবাজনা Bini korang na yeno ajuta tunde Bini khorang na yeno ajuta tungde Yawoda sing tu yese haba thang leina Yawoda sing tu yese haba thang leina Faide joto faide Prabhu no bajuna Faide joto faide Prabhu no bajuna O sini zuai raut mano anato O sini zuai raut mano krieto O chini juai rau mano wana to O chini juai rau mano kriye to Prabhu no nang krunai hiye sa tungo Prabhu no nam khru nai hiye sa tungo Bung no kha thui mo bai chung buskan hi leina Bung no kha thui mo bai chung buskan hi leina Faide jato faide Prabhu na bazuna Faide jato faide Prabhu na bazuna Faide joto faide Prabhu no bajuna Faide joto faide Prabhu no bajuna Bini korang na yeno ajuta tunde Bini khorang na yeno ajuta tungde Yawoda sing tu yese haba thang leina Yawoda sing tu yese haba thang leina Faide joto faide Prabhu no bajuna Faide joto faide Prabhu no bajuna O chini zuai rau ane ta tungdi O chini zuai rau krieta tungdi O chini juai rau wanayata tungde O chini juai rau kriyeta tungde Changso khaye bachande haba toi suni Changso khaye bachade haba tui suni Robun phaino asaye apri se laina Robun phaino asaye apri se laina Faide jato faide Prabhu na bazuna Faide jato faide Prabhu na bazuna Faide joto faide Prabhu no bajuna Faide joto faide Prabhu no bajuna Bini korang na yeno ajuta tunde Bini khorang na yeno ajuta tungde Yawoda sing tu yese haba thang leina Yawoda sing tu yese haba thang leina Faide joto faide Prabhu no bajuna Faide joto faide Prabhu no bajuna